মানুষ হয়ে জন্ম নিয়েও মানুষের পরিচিত জীবন ছেড়ে চার পায়ে ভর দিয়ে কুকুরের মতো বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা। শুনতে অবিশ্বাস্য, কল্পবিজ্ঞান বা কোনো ভৌতিক গল্পের মতো মনে হলেও এটাই বাস্তব সত্য। সম্প্রতি ইন্টারনেট ও আন্তর্জাতিক গণমাধ্যমে সবচাইতে আলোচিত এবং বিচিত্র এক চরিত্র জাপানি নাগরিক টোকো। কোটি কোটি টাকা খরচ করে তিনি নিজের শৈশবের সেই বিচিত্র স্বপ্ন পূরণ করেছেন। কিন্তু তিনি আসলে কিভাবে এই অসম্ভবকে সম্ভব করলেন? তিনি কি কোনো জটিল মেডিকেল সার্জারি বা প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিজের শরীর স্থায়ীভাবে বদলে ফেলেছেন, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বৈজ্ঞানিক কৌশল ও আধুনিক প্রযুক্তি? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, একজন স্বাভাবিক মানুষ কেন এমন এক চতুষ্পদ প্রাণীর জীবন বেছে নেবে? আজকের নিউজ অ্যানালাইসিসে আমরা খতিয়ে দেখব আন্তর্জাতিক মিডিয়া এবং সায়েন্টিফিক বিভিন্ন রিপোর্টে টোকোর এই বিচিত্র জীবন নিয়ে কী তথ্য উঠে এসেছে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও দেখে সাধারণ নেটিজেনদের একটা বড় অংশের ধারণা হয়েছিল টোকো হয়তো কোটি কোটি টাকা খরচ করে কোনো জটিল হাড়ের অপারেশন বা প্লাস্টিক সার্জারির মুখোমুখি হয়েছেন। তবে আন্তর্জাতিক প্রধান সারির সংবাদ মাধ্যমগুলোর অনুসন্ধান বলছে সত্যটি সম্পূর্ণ ভিন্ন। টোকো আসলে স্থায়ীভাবে কোনো কুকুরের শরীরে রূপান্তরিত হননি। তিনি মূলত সাহায্য নিয়েছেন আধুনিক হাইপার রিয়েলিস্টিক কস্টিউম ইঞ্জিনিয়ারিংয়ের। তিনি শরণাপন্ন হন জাপানের বিশ্বখ্যাত প্রপস ও বিশেষ কস্টিউম প্রস্তুতকারক সংস্থা জিপিটের কাছে, যারা মূলত সিনেমার স্পেশাল ইফেক্টস এবং বিজ্ঞাপনী শুটের প্রপস তৈরির কাজ করে থাকে। টোকো তাদের প্রায় 20 লাখ জাপানি ইয়েন বা আনুমানিক 14,000 থেকে 16,000 মার্কিন ডলার প্রদান করেন। দীর্ঘ 40 দিন ধরে কায়িক পরিশ্রম ও মেকানিক্যাল ডিজাইনিংয়ের মাধ্যমে তারা এমন একটি বিশেষ কলিজাতের কুকুরের পোশাক তৈরি করে যা পরলে মানুষের দেহের গঠন সম্পূর্ণ ঢেকে যায়। 4 কেজি ওজনের এই পোশাকটিতে কৃত্রিম পশম, জয়েন্ট রেজিস্ট্যান্স এবং মেকানিক্যাল ওয়েট ডিস্ট্রিবিউশন মেকানিজম ব্যবহার করা হয়েছে, যা বাইরে থেকে মানুষের কঙ্কালকে একদম আসল কুকুরের অবয়ব দেয়। এখানেই শেষ নয়, টোকোর এই জীবনের অন্যতম রহস্যময় দিক হলো তার দ্বৈত জীবনাবসান। টোকো কিন্তু সার্বক্ষণিক কুকুর হয়ে থাকেন না। তিনি সপ্তাহে সাধারণত মাত্র একদিন বা তার অবসর সময়ে ঘরে ও বাইরে এই স্যুটটি পরেন, আর বাকি 6 দিন তিনি একজন অতি সাধারণ মানুষের মতো কর্পোরেট চাকরি করেন এবং স্বাভাবিক মানব জীবন যাপন করেন। নিজের আসল নাম, চেহারা এবং পরিচয় তিনি আন্তর্জাতিক গণমাধ্যম ও নেটিজেনদের কাছে গোপন রেখেছেন। তিনি বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন, তার সহকর্মী এবং চেনা মানুষরা যদি জানতে পারে তিনি ব্যক্তিগত জীবনে এরকম বিচিত্র শখ লালন করেন, তবে তারা তাকে অদ্ভুত বা মানসিকভাবে অসুস্থ মনে করতে পারে। তাই তিনি সমাজ ও বিচিত্র মানুষদের চোখ থেকে আড়াল হয়েই কেবল নিজের পছন্দের প্রাণীটির জীবন উপভোগ করতে চান। মনস্তাত্ত্বিক দিক থেকে বিশ্লেষকরা বলছেন, আধুনিক যুগের একাকিত্ব কিংবা জীবনের ভিন্ন কোনো বাস্তবতাকে পরখ করার ফ্যান্টাসি থেকে মানুষ এসব পথ বেছে নেয়। তবে টোকোর এই রূপান্তর বিশ্বজুড়ে এক বড় বিতর্ক তৈরি করেছে। এটা কি নিখাদ শখ নাকি মানসিক অস্থিরতা? আপনার কি মনে হয়, নিজের কোটি টাকা খরচ করে কিংবা শারীরিক কষ্ট সহ্য করে এভাবে কোনো প্রাণীর মতো রূপ ধারণ করা কি যৌক্তিক? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেশ বিদেশের এমন সব চমৎকার ও রোমাঞ্চকর নিউজের নিরপেক্ষ বিশ্লেষণের জন্য আসল নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।